আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সবচেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি পরীক্ষা করেছেন। 300-এর অধিক পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক হৃদয় বিদারক 2টি পরীক্ষা ছিল। 1 নম্বর পরীক্ষা ছিল সন্তানের কুরবানি, 2 নম্বর পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের পরীক্ষা। যতগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সবগুলো পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটাই কারণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কারণ ছিল সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের পরীক্ষা নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার চাকচিক্যকে বেশি মহব্বত করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো পরীক্ষা ছিল তার মধ্যে 1 নম্বর যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও যাও আমার খলিল ইব্রাহিমের কাছে যাও, গিয়ে বলো তার কোনো সাহায্যের কোনো প্রয়োজন আছে কিনা। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে তো নমরুদে এত বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলাইছে, আপনি কি এই আগুন থেকে বাঁচতে চান কিনা? এই আগুন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি আমার কাছে সাহায্য চাইতে পারেন, আমি আপনাকে এই আগুন থেকে পরিত্রাণ দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল, তুমি যে আমাকে আগুন থেকে বাঁচাইবা এই শক্তি তোমাকে কে দিয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নিঃসন্দেহে এই শক্তি আমাকে আল্লাহ দিয়েছে। এর প্রতি উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই শক্তি তোমাকে আমার আল্লাহ দিয়েছে, আমি যদি তোমার কাছে না চাইয়া ওই আল্লাহ পাকের কাছে চাই তাহলে কেমন হয়? ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনাগুলো শুনতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলো, হে আগুন, তোমাকে আমি এমন পাওয়ার দিয়েছিলাম যা তুমি সব কিছুকে ধ্বংস করে দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমি তোমার পাওয়ারটা কেড়ে নিলাম। তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক আরামদায়ক হয়ে যাও। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের
ঠান্ডাও না লাগে, গরমও না লাগে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। আর ওই আগুনের মধ্যে 40 দিন যাবত ছিল, কিন্তু এই 40 দিনের ভিতরে নমরুদ সাইয়্যিদিনা ইব্রাহিমের একটা পশমও পুড়তে পারে নাই। এই জন্যই আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহও আপনি আমার জন্য হয়ে যাবে।